আমি আপনাদের সামনে আরেকটি গজল বলবো। এটা অনেক পুরোনো গজল। এই গজল এখন মানুষের গায় না, কবর নিয়ে আসে একটা গজল। কবর দেশে যাইয়া রে, হায় রে কবর দেশে যাইয়া, অন্ধকারে থাকবে রে পইরা, অন্ধকারে থাকবে রে পইরা, তোমার গরবারি সারিয়া রে কবর দেশে যাইয়া, কবর দেশে যাইয়া রে, হায় রে কবর দেশে যাইয়া, অন্ধকারে থাকবে রে পইরা, অন্ধকারে থাকবে রে পইরা, তোমার মা বাপ সারিয়া রে কবর দেশে যাইয়া, কবরেতে বড় ভয়, দুই ফেরেশতা জবাব লয়, কবরেতে বড় ভয়, দুই ফেরেশতা জবাব লয়, আর ফেরেশতা করবে রে বিচার, আর ফেরেশতা করবে রে বিচার, তোমার আমল নামা চাইয়া রে ওই কবর দেশে যাইয়া, কবর দেশে যাইয়া রে, হায় রে কবর দেশে যাইয়া, অন্ধকারে থাকবে রে পইরা, অন্ধকারে থাকবে রে পইরা, তোমার ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া, বড় বাড়ির বড় ঘর পায়া হলেন বেখবর, বড় বাড়ির বড় ঘর আরে পায়া হলেন বেখবর, হাত পা লঙ্গ ফুল বিছানা, আরে হাত পা লঙ্গ ফুল বিছানা, তুমি কারে দিয়া যাইবার কবর দেশে যাইয়া, সোনার বদন রঙ্গের তনু, আরে পিঁপড়া করবে রেনু রেনু, বদন শরীরের কথা কইছে। এই শরীরটা যখন মানুষ মারা যাবে, যখন কবরে দিবে, কত পোকা খাবে, পিঁপড়া খাবে, চিড়িয়ালা খাবে, কুকুরে খাবে। আল্লাহু আকবার। এই তো এই যখন যতক্ষণ এই যে রুহুটা আছে ততক্ষণ এই শরীরের দাম আছে। রুহু চলে যাবে, শরীর বৃথা। এই জন্যই কইছে সোনার বদন রঙের তনু, আরে পিঁপড়া করবে রেনু রেনু, আর শ্রীগাল কুকুর টাইনা রে খাবে, আর শ্রীগাল কুকুর টাইনা রে খাবে, তোমার বুকে পারা দিয়া রে
কবর দেশে যাইয়া, কবর দেশে যাইয়া রে, হাইরে কবর দেশে যাইয়া, অন্ধকারে থাকবে রে পইরা, অন্ধকারে থাকবে রে পইরা, তোমার মা বাপ সারিয়ার ওই কবর দেশে যাইয়া, অদম কান গালে বলে সার দুনিয়ার মায়ার, সারো দুনিয়ার মায়া, আসলে সময় করবে রে গমন, আসলে সময় করবে রে গমন, তোমার ভাই বেড়াদর সারিয়ার ওই কবর দেশে যাইয়া, আসলে সময় করবে রে গমন, আসলে সময় করবে রে গমন, তোমার গরবারি সারিয়ার ওই কবর দেশে যাইয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ একদিন আগে হোক একদিন পরে হোক, যার যতটুকু হায়াত নিয়ে আসছে, হায়াত যখন শেষ হয়ে যাবে সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে আমরা এখনও যারা জীবিত আছি, আল্লাহ আমাদেরকে এখনও হায়াত বাকি রাখছে, আমাদের যেই জীবনটা চলে গেছে তার জন্য আমরা আফসোস করব, ওই সময়ের অন্যায়ের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাপ চাবো। আর বাকি যেই জীবনটা আছে, কে কার কোন সময় মৌত আসে বলা যায় না, এটা একমাত্র আল্লাহই জানে। কিন্তু আমার কথা এখনও আমরা যারা বেঁচে আছি, আমরা মুসলমান হিসেবে যারা দাবি করি, আমাদের যার যতটুকু হায়াত বাকি আছে, এই হায়াতটুকু যেন আমরা ইমানের সাথে, সঠিক ইমানের সাথে কাটাইতে পারি এবং বেশি বেশি করে নেক আমল করতে পারি। আল্লাহ আমাদের জন্য এরকম তৌফিক দান করে। আমি দেশবাসী মুসলমান ভাইদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখার জন্য। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, যেহেতু সুস্থ থাকাটা সবচেয়ে বড় সম্পদ। সুস্থ থাকলেই মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে, সুস্থ থাকলেই মানুষ কাজ কারবার করতে পারে, সুস্থ থাকলেই মানুষ চাকরি নকরি করতে পারে, সুস্থ থাকলেই মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।